আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রিয় দেশবাসী সকলে ভালো আছেন। আশা রাখি সকলে সুস্থ আছেন। আমি এসেছি আপনাদের সম্মুখে কিছু কথা বলার জন্য। যাকে নিয়ে কথা বলবো, মুহাম্মদের একমাত্র আমার ছেলে মুহাম্মদ, আল্লাহর বান্দা, প্রিয় রাসূলের উম্মত। সে আপনারা জানেন পৃথিবী ছেড়ে পাড়ি দিয়েছেন, আখিরাতের উদ্দেশ্যে চলে গেছেন। তার যেদিন মৃত্যুর তারিখ ছিলেন, ইংরেজি তারিখ ছিল 18/2024 সাল 18 অক্টোবর, রোজ শুক্রবার। 2024 সালের 18 অক্টোবর রোজ শুক্রবার। সময়টা ছিল আমি জুম্মার দিন সকালবেলা স্বাভাবিক বাসা থেকে আমি সকালে বেরিয়ে এসেছি মাদ্রাসার উদ্দেশ্যে। মাদ্রাসায় এসে শুক্রবার আমি সকালবেলা একটু ব্যায়াম করি। তো সেদিন বাইরে ব্যায়াম করতে যাই না, মাদ্রাসা মাঠে ছাত্রদের সাথে খেলাধুলা করেছি, বল দিয়ে ফুটবল খেলেছি, ছাত্রদেরকে কিছু কোরআন তেলাওয়াত শোনাইছিলাম। তারপরে সময়টা এগিয়ে আসে আস্তে আস্তে। তা আমি 9টার দিকে একবার ফোন করেছিলাম বাড়িতে মুহাম্মদের আম্মুর কাছে, যে মুহাম্মদ কী করে। বললো মুহাম্মদ ঘুম থেকে উঠছে, নাস্তা খাইছে নি জিজ্ঞেস করলাম। তারপর বললো খাইছে। আর কথা হয় না। আমি মাদ্রাসার ওই দিন মাদ্রাসার কিছু কাজ ছিল, বাঁশ কাটার প্রয়োজন ছিল। বাঁশ উস্তাদদেরকে নিয়ে, ছাত্র নিয়ে আমি সকালবেলা 10টার দিকে আমি বাঁশ ঝাড়ে যাই। আমাদের মসজিদের সাথে পুষ্কনের পাড়ার কাছে বাঁশ মোড়া আছে, বাঁশ কাটি। ওই বাঁশ কাটছিলাম, মাদ্রাসার কাজে লাগাবো, একটা ঘর তুলবো ছোট্ট, বাচ্চা গার্জিয়ানদের জন্য বসার জায়গা। তো সেই বাঁশ কাটতেছি, কাটতে কাটতে প্রায় 12টা বাজছে। 12:30টার দিকে আমি আপনার 12:30টার সময় বাঁশ কাটা শেষ করে আমি 12:30টার দিকে মাদ্রাসায় পৌঁছেছি। মাদ্রাসায় পৌঁছে আমি আসলাম। তারপরে আমি গোসল দিয়েছি। গোসল করার পর আমি 1টার সময় রুমে আসছি। রুমে এসে ফোন দিয়েছি, মুহাম্মদ কোথায়। বাড়ির ফোনে ফোন দিয়েছি। ফোন দেওয়ার পরে ওই ফোন আমার মেয়ে বুশরা ধরেছিলেন। তো বুশরাকে জিজ্ঞাসা করলাম, মুহাম্মদ কোথায়, তোমার ভাই কোথায়। বললো যে কার ঘরে জানি গেছে। তো আমি বললাম তাকে নিয়ে আসো আর গরম পানি দাও, আমি তাকে এসে গোসল করাবো, মসজিদে নিয়ে যাবো। তো প্রত্যেক দিন বাড়িতে থাকলে জুম্মার দিন তাকে মসজিদে নিয়ে যেতাম। তো মসজিদে নিয়ে যাবো বলে আমি তাৎক্ষণিক বাড়িতে চলে গেছি। 1:10-15 ভিতরে বাড়িতে চলে গেছি। গিয়ে আমি তাকে খুঁজে আর পাইলাম না। আমি খোঁজাখুঁজি করলাম, এদিক সেদিক যাই না বেশি একটা। তারপরে তুষার আম্মুর সাথে আমি বলা বলি করতেছি, মুহাম্মদ কোথায়। এই অবস্থার ভিতরে